না গো পরাওয়ান মাশাআল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ কি পাগল বানাইলি মুর্শিদ কি পাগল বানাইলি মুর্শিদ কাইরা নিয়া কুলো মান তোমায় না দেখিলে বসে না গো পরাওয়ান ও গো আমার মিরান চান তোমায় না দেখিলে বসে না গো পরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জুরে জুরে আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে এত যে জ্বালা লোক সমাজে সইতে নাই আমার অন্তর হই কালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজাদ প্রেমের এত যে জ্বালা লোক সমাজে সইতে নাহি আমার অন্তর হই কালা গোলাতে কলঙ্কের মালা গোলাতে কলঙ্কের মালা আমি লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাসে না গো পরাওয়ান ওরে আমার আজাদ চান তোমায় না দেখিলে বাসে না গো পরাওয়ান কি পাগল বানাইলে আজাদ শাহ কি পাগল বানাইলে তার শাহ কি পাগল বানাইলে মিরান শাহ কাইরা নিয়া কোলো মান তোমায় না দেখিলে বসে না গো পরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই পড়েন না আল্লাহ যে আগুন মোর অন্তরে জ্বলে গোয়া আজাদ শাহ অন্তরে জ্বলে সে আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে মাশাআল্লাহ যে আগুন মোর অন্তরে জ্বলে গোয়া তার শাহ অন্তরে জ্বলে সে আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে তোমার পায়ে জায়গা পেলে তোমার চরণে জায়গা পেলে হয়তো জালার অবসান তোমায় না দেখিলে বসে না গো পরাওয়ান ও গো আমার আজাদ চান তোমায় না দেখিলে বসে না গো পরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আমায় প্রেম শিখাইলে প্রেমের বিষে মরি আমি মুর্শিদ তোমায় বিহনে মাশাআল্লাহ তুমি আমায় প্রেম শিখাইলে প্রেমের বিষে মরি আমি মুর্শিদ তোমায় বিহনে চাই না কিছুই মুর্শিদ ছাড়া চাই না কিছুই আজাদ শাহ ছাড়া চাই না কিছুই আক্তার শাহ ছাড়া এই তো বক্তের আহ্বান তোমায় না দেখিলে বসে না গো পরাওয়ান ও গো আমার মিরান চান তোমায় না দেখিলে বসে না গো পরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে এত যে জ্বালা
লোক সমাজে সইতে নাহি আমার অন্তর হই কালা মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে এত যে জ্বালা লোক সমাজে সইতে নাহি আমার অন্তর হই কালা গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা আমি লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বসে না গো পরাওয়ান ও গো আমার আজাদ চান তোমায় না দেখিলে বসে না গো পরাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মায়ার নবী বিনে গো আমার নূরের নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 বেবে দেখি আমি সব বিদেশি বেবে দেখি আমি সব বিদেশি মিশা মায়ার ববেতে আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 যারা তোমার অতি গয়া পবন তারাই তোমায় মিলে মিশে পড়াইবে কাপন যারা তোমার অতি গয়া পবন তারাই তোমায় মিলে মিশে পড়াইবে কাপন তারাই আবার করবে গো দাপন তারাই আবার করবে গো দাপন রাখবে নিজুন ঘরেতে আপন বলতে দেখি না জগতে আমার মায়ার নবী বিনে গো আমার নূরের নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজিত আজকে শ্রীগড় পূর্বপাড়া খাদেমুল কোরআন সততা যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ষষ্ঠ বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদে ওলি খানদানে ওলি আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ সৈয়দ আজাদ মিয়া সাহেবের দ্বিতীয় সাহেবজাদা সৈয়দ শামসুল আরেফিন আয়াত সাহেব ঐতিহ্যবাহী খানদরা দরবার শরীফ আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ মজনু মিয়া সর্দার জনাব মোহাম্মদ রহমত আলী সাহেব জনাব মোহাম্মদ ইনসান আলী মিয়া আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা মুফতি এস.এম. ইয়াসিন আহমেদ আল ওয়াইসি সাহেব আলোচক বাংলাদেশ টেলিভিশন ঢাকা। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি দ্বীন ও মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা আনোয়ারুল আজিজ আল কাদি সাহেব পীর সাহেব ঐতিহ্যবাহী দাঁতমন্ডল গাউসিয়া মিরানিয়া দরবার শরীফ। আজকের এই মাহফিলের প্রধান বক্তা আমাদের এই গ্রামের কৃতি সন্তান, সারা বাংলা যিনি বয়ান করেন, সারা বাংলাদেশে যিনি আলোচনা করেন, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি দ্বীন ও মিল্লাত মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা কুতুবউদ্দিন শাহ সুন্নি আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া খলিফা
কসুয়া মিরানিয়া ইরফানিয়া করিমিয়া দরবার শরীফ খতিব শ্রীগড় সৈয়দ আক্তারনগর বাজার জামে মসজিদ। আজকের এই মাহফিলে বিশেষ বক্তা যিনি রয়েছেন হযরত মাওলানা হাফেজ মাহমুদ হাসান ফরিদি সাহেব, খতিব শ্রীগড় পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ। আজকের এই মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ হযরত মাওলানা সোহেল রেজা তাহেরি সাহেব ব্রাহ্মণবাড়িয়া, হযরত মাওলানা হাকিম ডাক্তার বশির আহমেদ পাটন সাহেব শ্রীগড়, হযরত মাওলানা শামীম আহমেদ সাহেব শ্রীগড়, হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব নাসিরনগর। আজকের এই মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আমার ভাতিজা হাফেজ কারি শেখ জুবাইর আজিজ সাহেব, দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা নরসিংদী। আজকের এই মাহফিলে দাওয়াতক্রমে যারা রয়েছেন কাদেমুল কোরআন সতত যুব সংগঠনের সকল সদস্যবৃন্দ, মাহফিলের ইন্তেজামিয়া কমিটির মধ্যে যারা আছেন ও পোস্টারের আয়োজন যিনি করেছেন, পোস্টার যিনি ছাপিয়েছেন মোহাম্মদ ফরিদ মিয়া প্রবাসী সৌদি আরব, উপস্থিত আছেন মুরব্বী ভাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী নবুলা সরলা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? এই মাহফিল এত সুন্দর একটা সংগঠন কাদেমুল কোরআন, অর্থ কি? কাদেমুল কোরআন অর্থ কি? খাদেম শব্দের অর্থ তো আমরা বুঝি সেবা করা, আর কোরআন মানে কি? কোরআনের সেবা করা, কোরআনের সম্মান করা, কোরআনের মূল্যায়ন করা, কোরআনকে সম্মাননা করা, কোরআনকে তাজিম করা, কোরআনের সম্মানটাকে বলুন মানে বুলন্দ করা, উঁচু করা, জোরে জোরে কর সুবহানাল্লাহ। কাজে কোরআনের যে পাওয়ার, কোরআনের সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়, কোরআনের সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়, ঠিক না ঠিক? পরশমণি পাথরের সাথে যদি কোনো লোহা স্পর্শ লেগে যায়, তাই লোহাও পরশমণি পাথরের মতো দামি হয়ে যায়, ঠিক না ঠিক? এই কোরআন এমন এক কোরআন আমাদের মাঝে রেখে গেছেন, যে কোরআন আমার নবীর শানে, আমার নবীর শানে, আমার নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছিল, ঠিক না ঠিক? এই কোরআনের সম্মান যারা করবে, এই কোরআনের কদর যারা করবে, এই কোরআনের নামে আজকের এই মাহফিল, কোরআন কাদেমুল কোরআন, সুবহানাল্লাহ কোন? হয়তো তো এই নামকরণের পেছনে যেই নামকরণ করেছে, এই কাদেমুল কোরআন কথাটা যেই নামকরণ করেছে, সে একজন জান্নেওয়ালা ব্যক্তি, সে 25 পারা কোরআনের হাফেজ। আমি যেটা জানি, এই যে নুরুল মিয়ার, হাজী নুরুল মিয়া সাহেবের ছেলে আজহার মিয়া, হ্যাঁ, সে কোরআনের হাফেজ, 25 পারা কোরআনের, আমরা জানি 25 অথবা 30 পারা কোরআনের হাফেজ। এই কারণে সেই নামটা বের করেছে, সেই নামটা নামকরণ করেছে। কাজে যে যার মধ্যে যে গুণটা আছে, এই গুণটা না বললেই হয় না, ঠিক না ঠিক? এই কাদেমুল কোরআন এই নামে সংগঠন খুবই কম আছে, ঠিক না ঠিক? এই কাদেমুল কোরআন মানে কোরআনের সম্মান, কোরআনের সম্মান বজায় রাখা, কোরআনের ইজ্জত করা, কোরআনের সম্মাননা করা, কোরআনকে কদর করা, কোরআনকে আদর করা। এই কোরআনকে আদর করা মানে আল্লাহকে আদর করা, এই কোরআনের সম্মান করা, নবীজিকে সম্মান করা, জোরে জোরে কোন, ঠিক না ঠিক? আমরা সবাই কোরআন চাই কি চাই না? আমরা সবাই নবী চাই কি চাই না? আমরা সবাই আল্লাহ চাই কি চাই না? তবে আল্লাহ তো আমরা চাই, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাইবো কেমনে? আল্লাহ পাইবো নবীর মাধ্যমে, সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাইবো ওলি আল্লাহর মাধ্যমে, ঠিক না ঠিক? ওলি আল্লাহরে মানলে আপনারে ওই ওলি আল্লাহ আপনারে নবীজির বাড়িতে পৌঁছে দিবে, আর নবীজির বাড়িতে পৌঁছতে পারলে আল্লাহ নবী আল্লাহর বাড়িতে পৌঁছে দিব, জোরে কোন, ঠিক না ঠিক? আমরা সবাই নবী চাই কি চাই না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানা আল্লাহ মানা হয়। আমার নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানলে নবী মানা হয় না। নবী হইল ইমানের মূল। আনা কুনতু খানজান মুখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ধন ছিলাম, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম। আমি আল্লাহকে কেউ জানতো না, আমি আল্লাহ কেউ বুঝতো না, আমি আল্লাহ বলে কেউ স্বীকার করতে পারতো না, আমি আল্লাহ বলে কেউ
কেউ দুনিয়াতে ডাকতে পারতো না, আমি আল্লাহর নাম কেউ স্মরণ করতে পারতো না। আমি প্রকাশিত হওয়ার জন্য আমি আল্লাহ চাইলাম, আমি আল্লাহ প্রকাশিত হইব, আমি আর গোপন থাকবো না, আমি দুনিয়ার মাঝে প্রকাশিত হইব। আমি প্রকাশিত হবার জন্যই আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে বানাইলাম। আমার নবীরে যদি না বানাইতাম আমি আল্লাহ প্রকাশ হইতো না। আমি আল্লাহ যদি আমার নবীরে সৃষ্টি না করতাম আমি আল্লাহ প্রকাশ হইতে পারতাম না। আমার নবীরে যদি না বানাইতাম এই আসমান বানাইতাম না, এই আমার নবীরে যদি না বানাইতাম আমি আল্লাহ জমিন বানাইতাম না। আমার নবীরে যদি না বানাইতাম এই চন্দ্র বানাইতাম না। আমার নবীরে যদি না বানাইতাম আমি আল্লাহ সূর্য বানাইতাম না। আমার নবীরে যদি না বানাইতাম সাত আসমান বানাইতাম না। আমার নবীরে যদি না বানাইতাম মানুষ আর জিন জাতি বানাইতাম না। জোরে জোরে কোন না ঠিক না বে ঠিক? তাহলে আমার নবীরে বানাইলাম মানে সবকিছু সাজাইলাম। আমার নবীরে বানাইলাম মানে দুনিয়া বানাইলাম। আমার নবীরে বানাইলাম মানে সূর্য বানাইলাম। আমার নবীরে বানাইলাম মানে চন্দ্র বানাইলাম। আমার নবীরে বানাইলাম মানে পাহাড় পর্বত বানাইলাম। আমার নবীরে বানাইলাম মানে সাগর মহাসাগর বানাইলাম। আমার নবীরে বানাইলাম মানে রে এই গোটা দুনিয়াটা সাজাইলাম। জোরে করে কোন ঠিক না বে ঠিক? আমার নবী দু জাহানের রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীরে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই নবী চাই কি চাই না? আমরা সবাই নবী চাই কি চাই না? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সবাই পড়েন না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। ঠিক না? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সবাই পড়েন না, কথাটা সত্য না মিথ্যা? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ঠিক না বেঠিক? ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম, ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম। এই পৃথিবীতে বিরল ঘটনা আছে যাকে ভালো লাগেই, ভালো লাগা থেকেই ভালোবাসার উদ্বেগ হয়, ভালোবাসার জন্ম হয়। কাজে আমরা সব কিছু উজাড় করে নবীজির ভালোবাসা লালন করতে চাই কি চাই না? আমার নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আমার নবীর দলের মধ্যে কবরের মধ্যে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক না বেঠিক?
নাকি অন্য কোন নবীর নামের উপরে দলের উপরে আমরা রাখি? আমরা যখন লাশ রাখি কবরে, লাশ কবরে হুতাই, তখন নবীজির দলের মধ্যে হুতাই। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরদ পড়ি তৃপ্তি মিঠে না, যতই দরদ পড়ি তৃপ্তি মিঠে না, সুন্নতে ও শান্তি থাকে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না। ঠিক না বেঠি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বাবা, যারা মদিনা থেকে পৌঁছেছে, যারা মদিনা শরীফ গেছে, যারা মক্কাতুল মুকাররমা গেছে, যারা গেছে তারাই গজলের শান বুঝে। ঠিক না বেঠি? কিন্তু আমরা যারা এখনো যাইতে পারি নাই, আফসোস করার দরকার, অনুশোচনা করার দরকার, যাতে জিয়ারতে রাসূলুল্লাহ, তওয়াফে বাইতুল্লাহ আমরা সবাই রে আল্লাহ নসিব করে। সবাই বলেন আমিন। আমরা সবাই নবী চাই কি চাই না? আমরা সবাই নবী চাই কি চাই না? তাহলে নবী চাইলে গজল গাওয়ান লাগতো, এই শান গাওয়ান লাগতো। এই শান গাইলে আমার নবী খুশি না বেজার? দেখেন আমার নবীর শান, স্বয়ং আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ আল্লাহর কোনো কাজ আছে? আল্লাহ নামাজও পড়ে না, আল্লাহ রোজাও রাখে না, আল্লাহ বন্দেগী করে না, আল্লাহ তাসবিহও পড়ে না, আল্লাহ কোনো বন্দেগী কোনো কাজ করে না, আল্লাহ কোনো কাজ নাই। আল্লাহ রোজাও রাখে না, আল্লাহ বন্দেগী করে না, আল্লাহর কোনো কার্যক্রম নাই। আল্লাহ আছে কি? আল্লাহ আছে আমার নবীর দুরূদ লয়া। সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ বর্তমানেও আমার নবীর উপরে দুরূদ পড়তেছে, ভবিষ্যতে পড়তে থাকিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে। আমার আল্লাহ আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে। বাবা, বর্তমানে আমার আল্লাহ আমার নবীর শানে দুরূদ পড়তেছে, ভবিষ্যতে পড়তে থাকিবে। যারা আমার নবীর উপরে দুরূদ পড়ে, আমার আল্লাহ কয়, যারা আমার নবীর উপরে দুরূদ পড়ে রে, সেই কাজটা আমি আল্লাহর কাজ। আমি আল্লাহর কাজটা যারা করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমি আল্লাহ তাদের যত জিনিসের দরকার হবে, আমি আল্লাহ সব কিছু মিটাইয়া দিব। জোরে পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না,
যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী, নূরের নবী, নূরে মুজাসসাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যারা এসেছিল রে বাবা, তাদের মধ্যে এমন একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এমন একটা পরিবর্তন হয়েছিল, সাইয়েদনা হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এমন একটা পরিবর্তন হয়েছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন এক দরজার একজন শাসক ছিলেন রে বাবা, এমন একজন সাহাবী ছিলেন, জলিল কদর সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর দরবারে এমন ভাবে আল্লাহর কাছে এমন ভাবে বন্দেগী করতেন, এমন ভাবে মানে উনি রাজনীতি করতেন, এমন ভাবে এই খলিফাগিরি করতেন, শাসক ছিলেন রে বাবা। রাতের অন্ধকারে প্রজাদের অবস্থা ঘুরা ঘুরা দেখতেন, রাতের অন্ধকারে ছদ্মবেশে মানে সাধারণ বেশে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের অবস্থা দেখতে যাইতেন। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আসলে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় গেলেন, গিয়া দেখলেন মা জিয়ে তর্ক করতেছে। মা কইতাছে এই দুধের সাথে পানি মিয়া, আর মেয়ে কইতাছে না দুধের সাথে পানি মিশানো যাবে না। মা, যদিও এই দেশের জনগণ কেউ আমাদেরকে দেখে না, কিন্তু উমরের আল্লাহ তো দেখে। কি বলে? উমরের আল্লাহ তো আমরা দেখে, কাজেই আমরা এই দুধের সাথে পানি মিশাতে পারব। এই হারাম টাকা, এই হারাম ইনকাম আমি চাই না, মেয়ে বলতেছে। আর মা বলতেছে দেখো মা, আমরা তো গরিব মানুষ, আমাদের তো আর কোনো সম্বল নাই, আমরা এই দুধের সাথে সামান্য কিছু পানি মিশাইলে আমাদের সংসারটা উজ্জ্বলা হয়ে যায়। মা, এই বিষয়ে তুমি আমাকে আপত্তি করো না, আমার কাছে তুমি বাধার সম্মুখীন হইও না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দরজার আড়াল থেকে ওই কান পেতে উনি কথাগুলা শুনতেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই মারে, ও মা দরজাটি খুলো, আমি ওমর তোমাদের দরজার সামনে আছি। তোমার মেয়ে যা বলেছে সত্য বলেছে, তোমার মেয়ে সত্য কথা বলেছে। তোমার মেয়ে বলেছে দুধের সাথে পানি মিশানো যাবে না, দুধের সাথে পানি মিশালে উমরের আল্লাহ উমরের রবে দেখবে। যদিও দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জনগণ আমাকে দেখে নাই, দেখতে পারবে না দুধের সাথে পানি মিশালে, কিন্তু উমরের আল্লাহ দেখবে। এই কারণে এই তোমার মেয়ে যে সিদ্ধান্ত নিল এটা কোরআনের কথা। কোরআনে বলতেছে হালাল হারাম বাচ্চা খাইতে হবে, হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। দুধের সাথে পানি মিশানো মানে কি? হারাম, হারাম ইনকাম। ঠিক না বেশি? দুধের সাথে পানি মিশানো মানে কি? হারাম টাকা ইনকাম করা। দুধের সাথে পানি মিশানো কি? কোরআন হাদিসকে জবাই করে দেওয়া। ঠিক না বেশি? এই পর্যায়ে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা গো, তোমার মেয়ে এই কথাগুলো শুনে আমি উমরের কলিজা শান্ত হয়ে গেছে, আমি উমরের কলিজা জুড়ায় গেছে। আমি আমার ছেলে দিয়া তোমার এই মেয়েটারে বিবাহ করে আনিমু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে দিয়া ওই মেয়েটারে বিবাহ করে নিয়েছিলেন। তার গুণ ছিল রে বাবা হালাল হারাম চিন্না খাওয়া। টুক জোরে কোন ঠিক না ঠিক? এই বর্তমান জামানায় আমরা হালাল হারাম যদি না চিনি, হালাল হারাম যদি না বুঝি, হালাল হারাম যদি বাচ্চা না থাকাই, তাহলে আমরা যতই বন্দেগী করি, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই তাসবিহ তাহলিল করেন, যতই জিকির আজকার করেন, যতই ওয়াজ মাহফিল করেন,
কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না রে বাবা। এই কারণে এই হালাল হারাম বুঝা খাইতে হইব। সুরকন ঠিক না ঠিক? এই হালাল হারামের বয়ান আমরা অনেকে করতে চাই না। হালাল হারাম হযরতে পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী কাইয়ুমে জামানি কুতুবে রব্বানি গাউসে সামদানি সৈয়দ শেখ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাহিমাহুল্লাহ, ওনার আব্বা জানের নাম কি? আবু সালেহ জঙ্গি মুসা। ওনার আব্বা জানের নাম কি? আবু সালেহ জঙ্গি মুসা। তাহাজ্জুদ নামাজের সময় মসজিদের গাটলার মধ্যে গেছে উযু বানাইবার লাগি। উযু বানাইতে গিয়া দেখে রে বাবা একটা ফল ভাসাইছে। হিতাইছে একটা ফল ভাসাইছে রে বাবা। ওই ফলটা উনি খায়া ফলাইছে। তারপরে উনার মধ্যে এমন একটা ভয় ভীতি সঞ্চারিত হলো, আমি যে ফলটা খাইলাম কোন বাগানের ফল খাইলাম, কার বাগানের ফল খাইলাম, এটা তো আমার জন্য হালাল ছিল না, এটা তো আমার জন্য সম্পূর্ণটা হারাম ছিল। ও আল্লাহ গো, আমি যে মুশকিলে পড়ে গেলাম, মুসিবতে পড়ে গেলাম। আল্লাহ, এই ফল কার বাগানের ফল খাইলাম, কোন বাগানের ফল খাইলাম? এই কারণে এই উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, মুশকিলের মধ্যে পড়ে গেলেন। এই ফলের মাফ কোন বাগানের মালিকের কাছে যাব, এই ফলের মাফ আনতে যাইয়া কোন বাগানের কাছে যাব, কোন মালিকের কাছে যাব? টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল রে বাবা। ফলের মাফ আনবার লাগি টেনশনে পড়ে গেছে। মাগরিবের নামাজের সময় রে বাবা, উনি মসজিদ থেকে বের হবে এমন সময় দুইটা লোক, দুইটা ফেরেশতা একজন আরেকজনে কইতাছে, এই মসজিদের যে ইমাম সাহেব আজকে 3 দিন ধরে ওনার ইবাদত বندگی আল্লাহর কাছে পৌঁছে না। আরেকজনে বলে কে রে পৌঁছে না? তার